ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ রেডক্স চ্যাপ্টারের একদম ফার্স্ট ক্লাস, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা। একটা ভিডিওতে পুরো টোটাল অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যার ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম প্রথম থেকে ভালো করে দেখো জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার নিয়ে আমরা কি বলতে চাইছি। দেখো, সবাই কম বেশি যোজ্যতা বা ভ্যালেন্সি সম্পর্কে জানো। যোজ্যতা বা ভ্যালেন্সিটা কি বলো? কোন মৌল এলিমেন্ট তার লাস্ট সেলে যে ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ ভ্যালেন্সি, ইলেকট্রন নাম্বার ইন লাস্ট সেল, যোজ্যতা। তাই তো, যদি 4 বেশি হয়ে যায় তাহলে 8 থেকে মাইনাস করতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রন নাম্বার কত? 8 ইলেকট্রন, মানে ইলেকট্রন কনফিগারেশন কি? 2 + 6, লাস্ট সেল ইলেকট্রন কটা? 6। তাহলে ভ্যালেন্সি মানে যোজ্যতা কত হবে? 8 - 6 মানে হচ্ছে 2। আবার যদি বলি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত? 20 মানে 2 8 8 2, লাস্ট সেল ইলেকট্রন কত? 2। তার মানে এর ভ্যালেন্সি হচ্ছে 2। যেটা লাস্ট সেল ইলেকট্রন থাকবে সেটাই ভ্যালেন্সি, সেটাই যোজ্যতা। আর যদি 4 বেশি হয়ে যায় তবে সেটা 8 থেকে মাইনাস করবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি যোজ্যতা বা ভ্যালেন্সি জানি, তাই না? এখন জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার ব্যাপারটা কি? অক্সিডেশন নাম্বার, দেখো অক্সিডেশন নাম্বার বাংলায় বলে জারণ সংখ্যা। এইটা আমরা কি বুঝি? দেখো, একটা কথা বলি তোমাদের, যেটা হচ্ছে আমি এক এক করে আসছি। ফার্স্ট আমরা আসছি অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল বাংলায় বলে ক্ষার ধাতু। যারা আছে কোন কম্পাউন্ডের মধ্যে, অবশ্যই যৌগের মধ্যে, কম্পাউন্ডের মধ্যে যে কোনো অ্যালকালি মেটালের +1 হবে। লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, যারা অ্যালকালি মেটাল ক্ষার ধাতু আছে। অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, আর্থ মেটাল মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অবশ্যই ইন কম্পাউন্ড, যৌগের মধ্যে, যৌগের মধ্যে এগুলো হচ্ছে। ঠিক আছে, যে কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতু ভাব, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সব কিন্তু +2 হয়। 3 নম্বর ফ্লুরিন -1। 4 নম্বর হাইড্রোজেন +1। 5 নম্বর অক্সিজেন -2। আচ্ছা, এই যে লিখলাম এইগুলো অক্সিডেশন নাম্বার, অ্যাকচুয়ালি কি বলতো? ধরো অ্যালকালাইন আর্থ মেটালের একটা এক্সাম্পল দিচ্ছি, ক্যালসিয়াম। এক্ষুনি বললাম ক্যালসিয়ামের ভ্যালেন্সি বা যোজ্যতা কত হলো? 2। সেই জন্য দেখো এর অক্সিডেশন নাম্বার লিখেছি +2। মানে ভ্যালেন্সিটাই অক্সিডেশন নাম্বার, শুধু সামনে প্লাস বা মাইনাস বসাতে হবে। মানে ওই এলিমেন্টটা বেশিরভাগ কম্পাউন্ডে যে ফর্মে থাকে, প্লাস ফর্মে থাকলে প্লাস, মাইনাস ফর্মে থাকলে মাইনাস, যে ফর্মে থাকে। মেইনলি সমস্ত অ্যালকালি মেটাল বেশিরভাগ যৌগে প্লাস হয়ে থাকে, ওই জন্য ওর ভ্যালেন্সি 1, সামনে প্লাস বসিয়েছি। কিন্তু দেখো ফ্লুরিন কিন্তু যাই কম্পাউন্ডই হোক না কেন, ফ্লুরিন কিন্তু নেগেটিভ, ওই জন্য ফ্লুরিনের ভ্যালেন্সি কিন্তু 1। দেখো ফ্লুরিন কত? 9 মানে কি? 2 + 7, লাস্ট সেল ইলেকট্রন 7, 8 থেকে মাইনাস করলে কত হবে? 1, ভ্যালেন্সি 1। কিন্তু বেশিরভাগ কম্পাউন্ডে ফ্লুরিন যেহেতু মাইনাস ফর্মে থাকে, সেই জন্য মানে অক্সিডেশন নাম্বার হলো -1। একইভাবে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। একটা কথা কি, ভ্যালেন্সি মানে অক্সিডেশন নাম্বার, শুধু সামনে মাইনাস বা প্লাস এটা বসাতে হবে। এইটা ভালো করে মনে রাখবে, এইটা স্ট্যান্ডার্ড। আমি এক এক করে যে দেখো আমি 9টা পয়েন্ট আজকে আলোচনা করবো। 1 নম্বর পয়েন্ট আলোচনা করে দিলাম, যে 4টা তুমি ভালো করে খেয়াল রাখবে। এবার এটাকে কাজে লাগিয়ে আমরা যেটা 2 নম্বর পয়েন্টে যেটা শিখবো, এই 4টাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব। ধরো সাপোজ আমাকে বললো সালফিউরিক অ্যাসিড H2SO4, বললো এই সালফারের অক্সিডেশন নাম্বার কত, জারণ সংখ্যা সালফারের কত। ঠিক আছে, হাইড্রোজেনের কত? দেখো দেখে নাও, +1 বসাবো ইনটু 2। সালফারটা ধরে নেবো x। অক্সিজেনের কত? এই তো দেখো -2, তাহলে -2 ইনটু 4। টোটালটা 0। কেন বলো তো? সালফিউরিক অ্যাসিডের মাথায় কোনো চার্জ আছে? নো চার্জ, মানে 0। তার মানে হবে x এটা +8, এইদিকে চলে গেল, এটা -2, মানে কত হলো? +6। তার মানে সালফারের অক্সিডেশন নাম্বার হলো +6। বুঝা গেছে? এবার তোমাকে যদি এই রকম দেয় Cr2O7 2- দিয়ে বললো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, তাহলে ক্রোমিয়ামের x ধরবে ইনটু 2, অক্সিজেনের -2 ইনটু 7 ইকুয়াল টু, তখন কিন্তু 0 নয়। কেন?
যেহেতু টোটালটার মাথায় কি আছে মাইনাস চার্জ -2, তাহলে ইকুয়াল টু -2 বসাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে x ইকুয়াল টু +6, তার মানে ক্রোমিয়ামের +6। তার মানে এইগুলো মনে রাখবো, এইগুলো মনে রেখে আমি অন্য যার বের করতে দেবে তারটা x ধরে টোটাল ইকুয়াল টু 0 করতে পারি, বা যে চার্জটা দেবে সেই চার্জটা সমান সমান সেই চার্জটা বসাবো, বসিয়ে x এর মান বের করবো, সেটা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন হয়ে যাবে। হ্যাঁ কি না? এবার এটা দুটো জিনিস আমরা শেখালাম অক্সিডেশন নাম্বার পাই। এইবার আমরা যেটা আসবো, কিছু কিছু কম্পাউন্ড আছে, 3 নম্বর পয়েন্টে আসছে। হ্যাঁ, কিছু কিছু কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডে, যেমন দেখো অ্যামোনিয়াম নাইট্রেট, দুটো নাইট্রোজেনের আমাকে অক্সিডেশন নাম্বার বের করতে বলেছে। দুটো নাইট্রোজেন আলাদা আলাদা জায়গায় আছে, একই জায়গায় নেই, তার মানে দুজনের অক্সিডেশন নাম্বার আলাদা। কিন্তু ধরো আমাকে যদি এরকম বলতো N2O5 এন এর বের করো, একই জায়গায় দুটো নাইট্রোজেন আছে, মানে অক্সিডেশন নাম্বার সেম, তার মানে আমি x × 2 ধরে নিতেই পারি, যেহেতু সেম। -2 × 5 = 0, যেমন ভাবে করো। কিন্তু এখানে x × 2 ধরতে পারবো না, x × 2 মানে তাহলে এরও x এরও x, মানে দুটো সেম হয়ে যাচ্ছে, তো দুটো আলাদা, তাহলে কি করে বের করবো? তখন কম্পাউন্ডটাকে ভেঙে নেবে। ভাঙা মানে NH4 প্লাস NO3 মাইনাস। অ্যাকচুয়ালি বিপদে পড়লে সবসময় ভেঙে নিয়েই করা উচিত, কোনো সময় যদি কোনো বিপদে পড়ো ভেঙে নিয়ে বের করাই বেস্ট। দেখো ভেঙে নিলাম, এটা আলাদা বের করো, এটা আলাদা বের করো। এখানে nটা x ধরো, এখানে nটা y ধরো। এখানে x h এর কত +1 × 4 = +1, যেহেতু মাথায় প্লাস আছে, তাহলে x = কত হয়ে গেল -3। এখানে y এর কত -2 × 3 = কত -1, তাহলে y = কত হয়ে গেল +5। তার মানে অ্যানসার লিখবে একটা নাইট্রোজেনের -3 আর একটা নাইট্রোজেনের +5, দুটো নাইট্রোজেনের আলাদা আলাদা। ঠিক আছে? অ্যামোনিয়াম নাইট্রেট না করে তুমি ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্লোরাইড হাইপোক্লোরাইড, এখানে দুটো Cl আলাদা আলাদা বের করতে দিয়েছে, তখন যৌগটাকে ভেঙে নেবে। ক্যালসিয়াম আলাদা করো, OCl আলাদা করো, Cl চার্জ দিতে হবে অবশ্যই। ক্যালসিয়ামের মাথায় জানো 2+ হয়, Cl এর মাথায় মাইনাস হয়, তো টোটাল চার্জটা নিউট্রাল। দেখো তার মানে এটাও নিউট্রাল হবে, 2+ আর -1 হয়েছে, তার মানে এটা গোটাটা মিলিয়েও -1, তাই না? তবে তো 0 হবে। দেখো -1 -1 -2 আর +2, তবে 0 হবে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এইটা সবাই ভুল করে, এই Cl এর মাথায় -1 মানে এই Cl এর অক্সিডেশন নাম্বার -1, আর এটা সবাই ওই -1 মানে ওই Cl এর -1 না, এটা OCl টা -1, টোটাল OCl মিলিয়ে -1। কখনো যদি তোমাকে বলে SO4 2- ধরো দিয়েছে, তুমি কি বলো -2 টা ওয়েভ না, SO4 টোটালটার -2, মানে এখানে OCl মিলিয়ে -1, তাহলে ওয়েভ তো কত -2, Cl টা x ধরো = -1, তাহলে x সমান কত হবে +1। তাহলে এই Cl টা +1 আর এই Cl টা -1, দুটো Cl আলাদা আলাদা। বুঝা গেল? আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার। এই তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। 4 নম্বর পয়েন্টে আমরা আসবো। 4 নম্বর পয়েন্টে কি আসবো? দেখো একটা কথা কি, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন ভেরিয়াস কেস, মানে আলাদা আলাদা কেসে আমরা অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন, মানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। এমনি তো জানো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়, -2 বেশিরভাগ কম্পাউন্ডে। তো আমরা কিছু কম্পাউন্ড আমরা লিখতে পারি। দেখো একটা লিখলাম H2O, আর একটা লিখলাম H2O2, আর একটা লিখলাম KO2, আর একটা লিখলাম F2O। ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবে, কোনটার বের করবে? অ্যাকচুয়ালি আমরা যার বের করছি সেটাকে x ধরছি, আর যেগুলোর জানি সেগুলো এইগুলো, তাই না? তো এখানে এমনই দুজনেরই তো জানি, তাহলে কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবো? দুজনেরই যখন জানবো, দেখো ওই জন্যই 1 2 3 4 5 এম সিরিয়াল করেছি, যে ওপরে আছে সে বেশি স্ট্যান্ডার্ড, মানে এখানে হাইড্রোজেনটা বেশি স্ট্যান্ডার্ড, আর অক্সিজেনটা তার মানে নিচে আছে, মানে ও অতটা স্ট্যান্ডার্ড নয় এর রেসপেক্ট হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে। তাই জন্য হাইড্রোজেনটা +1 ধরে নেব, অক্সিজেনটা কিন্তু x ধরবো। বুঝা গেল? অক্সিজেনটা কিন্তু x ধরবো, হাইড্রোজেনটা +1, অক্সিজেনটা x ধরবো। তাহলে বের করো, +1 × 2, অক্সিজেনটা x = 0, তাহলে x = -2, সেই -2ই বের হলো। দেখে -2ই বের হলো, বেশিরভাগ কম্পাউন্ড অক্সিজেন -2ই হয়। কিন্তু এইখানটায় দেখো হাইড্রোজেন স্ট্যান্ডার্ড, এতক্ষণ করছিলাম, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যে যার বের করছিলাম সে এখানের মধ্যে ছিল না,
এইগুলো রেসপেক্টে সেটা বের করছিলাম। আর এখন যেগুলো দিয়েছি দুটোই এখানে আছে, কিন্তু একটা রেসপেক্টে আরেকজনের বের করব। কোনটার রেসপেক্টে করব? যে ওপরে আছে সে স্ট্যান্ডার্ড, তার রেসপেক্টে অন্যটার বের করবো এক্স ধরে। তাহলে এখানে হাইড্রোজেন বেশি স্ট্যান্ডার্ড যেহেতু ওপরে আছে, তাহলে হাইড্রোজেনের +1 ইন্টু 2, অক্সিজেনের ধরবো x ইন্টু 2। তবে একটা কথা বলি, অত চিন্তার নেই, তোমাকে যার বের করতে দেবে তোমাদের স্টার দিয়ে দেবে বা বলে দেবে অক্সিজেনের বের করো, তাহলে যার বের করতে দেবে সেটা তো এক্স ধরবেই। এমনি এইভাবে তো ভাবা যায়, তাই না? ইকুয়াল টু 0 হলো, তাহলে দেখো x ইকুয়াল টু কত হলো? -1। তাহলে দেখো -1 হলো। KO2 করা যাক। দেখো কে আর ও এর মধ্যে কে স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি অক্সিজেনের বের করতে দিচ্ছি মানে অক্সিজেন x ধরবে, তাও বলছি কে আর কে অ্যালকালি মেটাল, কে মানে অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু, +1, তার রেসপেক্টে অক্সিজেনের বের করবে। তাহলে কেটা +1, অক্সিজেন হচ্ছে x ইন্টু 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -1/2। এখানে ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে ফ্লুরিন স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ফ্লুরিনের -1 ইন্টু 2, অক্সিজেনের x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2। তাহলে কি বুঝলে? বেশিরভাগ কম্পাউন্ডে অক্সিজেন -2, ঠিক কথা। কিন্তু পারঅক্সাইড যৌগ ভালো করে কিন্তু নোট করে নিতে পারো, পারঅক্সাইড কম্পাউন্ড H2O2, এখানে কিন্তু অক্সিজেন -1। কোন কম্পাউন্ডে অক্সিজেন -1? পারঅক্সাইড কম্পাউন্ডে। কোন কম্পাউন্ডে অক্সিজেন ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হয়? সুপার অক্সাইড, এর নাম সুপার অক্সাইড। এটা পারঅক্সাইড। এটা ফ্লুরিন মনোক্সাইড, একমাত্র কম্পাউন্ড যেখানে অক্সিজেন কিন্তু পজিটিভ জারণ স্তর প্রদর্শন করে, মানে পজিটিভ অক্সিডেশন নাম্বার শো করে, ঠিক আছে? তারপরে বুঝতে পারলে, দেখো এখানে অক্সিজেন কিন্তু -1 হলো, এই যে পারঅক্সাইডটাই। অ্যাকচুয়ালি আমি যদি একটু ব্যাপারটা তোমাকে একটু বলি যে স্ট্রাকচার রিলেটেড করে, হ্যাঁ দেখো, যদি আমি তোমাকে বলি H2O এটা আর H2O2 এইটা, ঠিক আছে? দুটো স্ট্রাকচার এনেছি। এই বন্ডে কে নেগেটিভ কে পজিটিভ বলো? অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। এই বন্ডে হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। এই বন্ডে হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। এই বন্ডে অক্সিজেন না, এই বন্ডে কিছু হবে না, দুটোই তো একই পরমাণু। এই বন্ডে হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। ভালো করে দেখো, এখানে অক্সিজেনের মাথায় কেন একটা করে মাইনাস জমছে? ওই জন্য পারঅক্সাইড যৌগে -1 হয়। কিন্তু এই অক্সাইডে দেখো দুটো মাইনাস হয়েছে, মানে ওই জন্য -2 হয়। মানে যেখানে অক্সিজেন এরকম সিঙ্গেল হয়ে থাকে সেটা -2 ফর্মে থাকে, আর যেখানে দুটো ও এরকম পাশাপাশি থাকে সেগুলো কিন্তু -1 ফর্মে থাকে। পারঅক্সাইড কম্পাউন্ড ওই জন্য -1 হয়। বুঝতে পারলে ব্যাপারটা? তো এই একটা ব্যাপার, 4 নম্বর কথা বলে দিলাম। এরপরে আসবো 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আমরা কি শিখবো? হাইড্রোজেনের শিখবো। দেখো হাইড্রোজেনের তো এমনি +1 হয় বেশিরভাগ কম্পাউন্ডে, একটাই এক্সেপশনাল আছে, যেমন অক্সিজেনের এতগুলো এক্সেপশনাল দেখলে, হাইড্রোজেনের এক্সেপশনাল হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, ধাতব হাইড্রাইড, যে কোনো মেটালিক হাইড্রাইড, যে কোনো মেটালিক হাইড্রাইড মানে ধাতব হাইড্রাইড, যেমন সোডিয়াম হাইড্রাইড। এখানে কিন্তু এটা অ্যালকালি মেটাল সোডিয়াম, তাই না? এর কত? +1, তাহলে n এর +1, হাইড্রোজেনের x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হলো? -1। ঠিক আছে? 5 নম্বর কটা মোট শিখবো? 9টা পয়েন্ট কিন্তু শিখবো। টোটাল অক্সিডেশন নাম্বার খতম, ঠিক আছে? একদম ভালো করে শিখতে হবে। অক্সিডেশন নাম্বার শিখে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু সবথেকে সহজ চ্যাপ্টার, শুধু ক্যালকুলেশন কিন্তু একদম ছোট্ট চ্যাপ্টার। একটুখানি বুঝে নিলে অক্সিডেশন নাম্বার, এর পরের মাত্র 2টো ক্লাস আছে, চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? একদম ভালো করে। তো এর পরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যদি আমি তোমাকে একটা কোশ্চেন দিই, সেটাই আমি 6 নম্বর পয়েন্টে আলোচনা করবো মেইনলি, 6 নম্বর পয়েন্ট হিসাবে। আমি যদি তোমাকে বলি, বলো ক্যালকুলেট অক্সিজেন নাম্বার অফ অক্সিজেন ইন O2, মানে বলতে চাইছি অক্সিজেনের জারণ সংখ্যা কত O2-র মধ্যে, O2-র মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা। ধরে নিচ্ছি ওয়ের x ইন্টু 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত হলো? 0। তো ওয়ে তো -2 হয়। অ্যাকচুয়ালি দেখো লেখা আছে ইন কম্পাউন্ড। যৌগের মধ্যে, কম্পাউন্ডের মধ্যে -1 হতে পারে, +1 হতে পারে, -1/2 হতে পারে, 2 হতে পারে, যা ইচ্ছা হতে পারে। এলিমেন্ট মৌল রূপে থাকলে সবার 0, অক্সিজেনের 0, হাইড্রোজেনের 0, ক্যালসিয়ামের 0, ফ্লুরিনের 0, সবাই মৌল রূপে থাকলে সবাই 0। আমি যদি বলি HF, তাহলে Hটা +1, Fটা -1। আমি যদি বলি শুধু F2, তখন কিন্তু 0। শুধু অক্সিজেন 0, কিন্তু H2ওর মধ্যে Hটা +1, অক্সিজেনটা -2। বুঝতে হবে? মৌলর কিন্তু যে কোনো এলিমেন্টের কিন্তু 0 হয়।
এটাই হচ্ছে 6 নম্বর পয়েন্ট, যে কোনো মৌলের বা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কিন্তু 0 হয়। ঠিক আছে, এরপরে আসবো 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে যাওয়ার আগে একটা কথা বলি, কিছু র্যাডিকাল বা মূলক তার জারণ সংখ্যা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। অলরেডি ক্লাস 7-8 এইসব জিনিসগুলো পড়েছো, যেমন সালফেট আয়ন SO4 জানো নিশ্চয়ই কি হয় 2-, নাইট্রেট আয়ন কি হয় -1, ফসফেট আয়ন কি হয় -3, সায়ানাইড আয়ন কি হয় -1, শুধু জল কি হয় 0। এগুলো মুখস্থ রেখে লাভ কি? ধরো তোমাকে একটা দিল K4FeCN6 দিয়ে Fe এর অক্সিডেশন নাম্বার বের করতে দিল। তো সবাই জানো K এর +1 × 4, Fe এর x ধরলে, এবার Cn টা Cn আলাদা করে তো জানা নেই, Cn কিন্তু টোটাল -1, -1 × 6 = 0, ব্যাস এখান থেকে x = +2 পেয়ে গেল। সেজন্য র্যাডিকাল বা মূলক কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে একদম। এই যে রুলগুলো শেখালাম, এরপরে কিন্তু আমি নতুন একটা জিনিসে যাব, সেটা হচ্ছে 5টা কম্পাউন্ড একটু মুখস্থ রাখবে কষ্ট করে, 5খানা যৌগ মুখস্থ রাখবে, যেটাই আমি 8 নম্বর কথা বলছি, 8 নম্বর রুল। 5টা কম্পাউন্ড পুরো এক্সেপশনাল, যেমন CrO5, প্রত্যেকটা বই থেকে, খাতা থেকে, নোটস থেকে, যার যেখান থেকে মনে হবে করে নেবে। এই 5টার একটা আমি শিখিয়ে দিচ্ছি, H2SO5, এই কটাই কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, Na2H2O3, Na2S4O6, Fe3O4, এইগুলোতে Fe এর অক্সিডেশন নাম্বার, এখানে সালফারের, এখানে সালফারের, এখানে সালফারের, এখানে ক্রোমিয়ামের বের করতে দিল। নরমাল কেসে এগুলো করা যাবে না, যেমন রুল হয় সেই রুলে এগুলো হবে না। যেমন তোমাকে যেরকম দিলে তুমি নরমালি কি করবে, Cr এর x ধরে নেবে, ও এর -2 × 5 ধরে নেবে = 0, x নিশ্চয়ই +10 বসাবে, কিন্তু এটা হবে না। এই 5টা কম্পাউন্ডের স্ট্রাকচার জানতে হবে তোমাকে। যেমন CrO5 এর স্ট্রাকচার হচ্ছে এইটা, এটা CrO5 এর স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারে ভালো করে দেখো, দুটো অক্সিজেন পাশাপাশি, মানে এটা পারক্স বন্ধন, যেটা বললাম পারক্সাইড কম্পাউন্ড। পারক্স বন্ধন যেখানে থাকবে অক্সিজেনগুলো কিন্তু -1 স্টেটে থাকবে, আর এটা তো নরমাল একটা অক্সিজেন আছে মানে এটা -2। এবার ক্রোমিয়ামের x ধরো, তাহলে দেখো -1 কটা আছে, 4টে × 4, -2 আছে কটা, একটা, আর ক্রোমিয়াম x = 0 করো, তাহলে এখান থেকে x = কত বেরোচ্ছে, +6 বেরোচ্ছে, অ্যান্সার +6। এই কটা কম্পাউন্ড মুখস্থ রাখবে, স্ট্রাকচার মুখস্থ রাখবে, কি হচ্ছে শিখে নেবে এই কটা। ঠিক আছে, তাহলে এবারে কটা পয়েন্ট, আর লাস্ট পয়েন্টে চলে যাব, ইনঅর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগের মধ্যে কিভাবে তুমি জারণ সংখ্যা ক্যালকুলেট করবে। অর্গানিক কম্পাউন্ড কাদের বলে বলো? জৈব যৌগ মানে যে কম্পাউন্ডের মধ্যে কার্বন হাইড্রোজেন দুটোই থাকবে, তাদেরকে বলে জৈব যৌগ। ঠিক আছে, সেই জৈব যৌগের মধ্যে তুমি কিভাবে ক্যালকুলেট করবে, ধরো তোমাকে বললো CH3CH2OH দিয়ে বললো এই কার্বন, এই দুটো কার্বনের অক্সিডেশন নাম্বার বের করো। অক্সিডেশন নাম্বার যদি জৈব যৌগের বের করতে দেয়, যৌগটাকে পুরো একদম বন্ড খুলে স্ট্রাকচার করে লিখতে হবে, মানে এই কার্বন, এই দেখো এই যে বন্ডগুলো আছে এরকম ভাবে লিখতে হবে। এটা কিন্তু এইভাবে ছাড়া ক্যালকুলেশন করা যাবে না, এইভাবে লিখতে হবে। এই কার্বন হাইড্রোজেন বন্ডের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন, কার্বন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। এই বন্ডে কার্বন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, এই বন্ডে হাইড্রোজেন পজিটিভ, কার্বন নেগেটিভ, এই বন্ডে কিচ্ছু হবে না, দুটোই সেম অ্যাটম। এখানে কার্বন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, এই বন্ডে হাইড্রোজেন পজিটিভ, কার্বন নেগেটিভ, এই বন্ডে অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, কারণ অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, এই বন্ডে হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। ভালো করে দেখো, এই কার্বনের টোটাল মাইনাস কটা জমেছে, 3টে, তাহলে এই কার্বনের অক্সিডেশন নাম্বার হলো -3, আর এই কার্বনে কটা জমেছে, দুটো মাইনাস একটা প্লাস, কারণ অক্সিডেশন নাম্বার কত হবে, -1। আরেকটা দেখাচ্ছি, ধরো CH3CHO বলেছে, স্ট্রাকচারটা কিন্তু ভালো করে লিখতে হবে, CH3CHO হলো, এই কার্বনের বের করতে বলেছে, এই কার্বনের বের করতে বলেছে। ঠিক আছে, এই বন্ডে এটা প্লাস, এটা মাইনাস, এই কার্বনে এটা প্লাস, এটা মাইনাস, এই বন্ডে এটা প্লাস, এটা মাইনাস, এই বন্ডে কিছু হবে না, এই বন্ডে এটা প্লাস, এটা মাইনাস, এই বন্ডে এটা মাইনাস, এটা প্লাস, এই বন্ডে এটা মাইনাস, এটা প্লাস। দেখো এখানে কত হয়েছে, দুটো প্লাস একটা মাইনাস মানে +1, আর এখানে 3টে মাইনাস মানে -3। হয়ে গেল টোটাল 9টা রুল অফ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, একদম
স্মার্টলি ক্লাস করবে। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।